অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মোবাইল নাম্বার নিয়ে নতুন নিয়ম জারি করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই ভুল করেন তাহলে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ভাতা সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো এই মুহূর্তে মোবাইল নাম্বার নিয়ে কি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি যারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে এই জুলাই মাসের টাকা পাননি, আপনার ফর্ম আন্ডার ইনকোয়ারি রয়েছে, আপনার ফর্ম আন্ডার পরিষ্কারভাবে আন্ডার প্রসেস রয়েছে, পেমেন্ট ফেলিয়ার রয়েছে, সেক্ষেত্রে আপনার কি করণীয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে মোবাইল নাম্বার নিয়ে, সেখানে কি বলেছে সেটা আগে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য মাসিক ভাতা ৩,০০০ টাকা করেছে। তবে করদাতা বা ৩টির বেশি ঘর থাকলে এই সুবিধা মিলবে না এবং টাকা পেতে ফোন নাম্বারের চেয়েও বেশি জরুরি হলো নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম আমি বারবার করে যে আপনারা বারবার চেক করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। এছাড়াও যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, একটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটি আপনারা অবশ্যই চেক করবেন। দেখবেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার পৌঁছে গেছে। আচ্ছা, এখানে কি বলেছে, রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আসার পর থেকেই একের পর এক এসেছে বদল। মহিলাদের বাসের ফি, অন্নপূর্ণা ভান্ডার থেকে বার্ধক্য ভাতা বৃদ্ধি সহ নানান উদ্যোগ নিয়েছে কিন্তু সরকার। আপনারা এটাও জানেন, মহিলাদের যে বাস ফ্রি, সরকারি বাস, সেই বাস কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে, এটা আপনারা প্রত্যেকেই ব্যবহারও করছেন। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকাও পাচ্ছেন এবং বার্ধক্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকাও করা হয়েছে, সেটাও কিন্তু আপনারা জানেন। এই সবের মধ্যে সবথেকে জনপ্রিয় হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বাংলায় চালু করেছে বিজেপি সরকার তৃণমূলের আমলে। লক্ষ্মীর ভান্ডারের মহিলা যেখানে ১৫০০ টাকা করে পেতেন, সেখানে কিন্তু বিজেপি সরকার আসার পর থেকেই এই প্রকল্পে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে এবং দেখুন, সরকার গঠনের পরপরই এই প্রকল্পের ফর্ম ফিল আপ এবং এই প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে এবং প্রত্যেকেই প্রকল্পের টাকাও কিন্তু পাচ্ছেন। জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ৩,০০০ টাকা। টাকা পাওয়ার ক্ষেত্রে এসেছে বেশ কিছু বিধি নিষেধ ও শর্তাবলী। এই ভাতার বেশ কিছু নিয়ম চালু করেছে বিজেপি। এর মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকাও বের করেছে বিজেপি সরকার। করের আওতায় যারা পড়েছেন কিংবা ৩-এর অধিক ঘর থাকলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা আপনারা পাবেন না, এটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অনেকের টাকা না পেলে এখনও অনেকের টাকা কিন্তু ঢোকেনি ব্যাংক অ্যাকাউন্টে, তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ভেরিফিকেশনের কাজ কিন্তু করছে, আশা কর্মীরাও ভেরিফিকেশনের কাজ করছে। তবে যারা টাকা পাননি তাদের অনেকেরই মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাড়িতে যদি একটি ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের প্রাপক যদি 1-এর অধিক হন তাহলে সেক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে এই ৩,০০০ টাকা। দেখুন, এই প্রশ্নটা হয়তো অনেকের মধ্যেই রয়েছে যে একটি মাত্র ফোন নাম্বার যারা দিয়েছেন, বাড়িতে যদি একটি মাত্র ফোন নাম্বার থাকে বা 1-এর বেশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যদি কোনো মহিলা থাকেন, আপনার বাড়িতে 2 থেকে 3টি মহিলা রয়েছে, ধরুন আপনি রয়েছেন, আপনি টাকা পাচ্ছেন, আপনার ভাইয়ের বউ টাকা পাচ্ছে, পাশাপাশি আপনার মেয়েও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যোগ্য, তো 3 জন হয়ে গেল। এক্ষেত্রে যদি আপনারা একটি ফোন নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে কি 3 জনেই প্রকল্পের টাকা পাবেন? এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। জানা গিয়েছে ফোন নাম্বার না থাকলেও ঢুকবে টাকা। যোজনার টাকা পেতে হলে অবশ্যই প্রাপকের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আগে অবশ্যই দেখে নিতে হবে। রাজ্য সরকার জানিয়েছে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকের ওপর একটি সমীক্ষা চালানো হয়েছে। প্রায় ২৭ লক্ষ উপভোক্তার অভারতীয় কারো নাম মুছে ফেলা হয়েছে তালিকা থেকে। এই তালিকায় মৃত সুবিধাভোগী, অন্যত্র চলে যাওয়া সুবিধাভোগী এবং একাধিক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এমন অনেকেই ছিলেন যাদের নাম পরিষ্কারভাবে এই লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার জানতে পারলেন যে
মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। সমস্যাটা হলো কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আগে চেক করে দেখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অনেকের ডিবিটি লিঙ্ক নেই, বা ধরুন যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে আপনার কোনো লেনদেন নেই, বা সেই ব্যাংক অ্যাকাউন্টটি ডোরমেন্ট হয়েছে, বন্ধ হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার হতেই পারে। তাই সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা আগে একবার চেক করে নেওয়া, কেওয়াইসি আপডেট রয়েছে কিনা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সেটা আগে একবার চেক করে নেওয়া, তারপরেই আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। যাদের পেমেন্ট ফেলিয়ার হয়েছে তাদের ক্ষেত্রে সবথেকে আগে এই কাজটা করতে হবে। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, এই মুহূর্তে আপনার আবেদন যদি আন্ডার ইনকোয়ারি থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনি দেখুন, আপনার আন্ডার ইনকোয়ারি রয়েছে মানে আপনার এডিট অপশন কিন্তু দেওয়া হবে নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, অর্থাৎ আপনি যদি পঞ্চায়েতের আন্ডারে থাকেন নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে কিন্তু এডিট অপশন দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। এছাড়াও যদি আপনারা যদি পৌরসভার অন্তর্গত হন নির্দিষ্ট ওয়ার্ড অফিস থাকবে, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, সেখান থেকেও কিন্তু পরিষ্কারভাবে আপনাদের এই সমস্যাটা সলভ আউট করে দেওয়া হবে। পাশাপাশি দেখুন বলছি আপনাদেরকে, যদি আপনারা শর্তগুলি না মানেন অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে দেখুন আপনারা যতই সলভ আউট করুন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনার থাকবে, এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। যাদের আন্ডার প্রসেস রয়েছে অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের কিছু করার নেই। অপেক্ষার পর আপনারা দেখবেন অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্রুভ দেখাবে তারপরে এই প্রকল্পের টাকা দেখবেন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।